এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছি, এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন, অনশট যে সলিউশন, এই ওয়ান-শট সলিউশন নিশ্চিত করা। কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি আজকের এই দিনে দাঁড়িয়েও আমরা পূর্ণাঙ্গ আহতদের কোনো লিস্ট পাইনি, পূর্ণাঙ্গ যারা শহীদ হয়েছে তাদের লিস্ট পাইনি। আমরা ছাত্রদের জায়গা থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু একটা বিষয় মনে করে দিতে চাই, আমাদের কিন্তু কোনো অথরিটি নেই। এই যে আপনারা যে দেখছেন ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা, বা আমরা বিভিন্ন হসপিটালে ছুটে যাচ্ছি, বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছি, এটি কিন্তু পুরোটাই হচ্ছে স্বেচ্ছাসেবীমূলক একটি কাজ। এখানে কোনো ধরনের আমাদের পলিটিক্যাল অথরিটি নেই, আমাদের আইনগত কোনো অথরিটি নেই। সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর ভিজিবল পদক্ষেপ নেওয়া, কিন্তু আমরা ভিজিবল কোনো পদক্ষেপ দেখিনি, যে কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি। এই সম্পূরক একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের এই যে সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন ঢাকা কেন্দ্রিক আমাদের বিভিন্ন যারা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন তাদের কি সারাদিন কি অক্লান্ত পরিশ্রম করছে। আপনারা যদি দেখেন কেউ সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নামে বিশেষ কোনো সুযোগ সুবিধা কোথাও চাচ্ছে, আপনাদের সাথে বিশেষ কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, বা সরকারের কোনো প্রশাসনে গিয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা চাচ্ছে, আপনারা তাদের আইনের হাতে সোপর্দ করুন। কারণ আমাদের কোনো এজেন্সি নেই, লেজিটিমেসি নেই যে আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা আমরা দাবি করব। এবং পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন এই আহত যারা হয়েছে, শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে। সুতরাং অন্যান্য পলিসি রিফরমেশনের আগে, অন্যান্য পলিসি অ্যাডপশনের আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো। কারণ আমরা দেখেছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি আহত হয়ে পড়ে আছেন বা নিহত হয়েছেন। সুতরাং আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না, বড় বড় গল্প শুনতে চাই না, এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না, ব্লেমিং গেমের গেম আমরা শুনতে চাই না, দোষ ওর ঘাড়ে চাপানো আওয়ামী, জামাত, বিএনপি, ফেসিবাদ